দক্ষিণ ভারতীয়রা মনে করেন কামাক্ষী, মীনাক্ষী ও বারাণসীর বিশালাক্ষী তিন বোন। 1971 সালে তামিল জনগণ মন্দিরটি সংস্কারে সহায়তা করেন। দক্ষিণ ভারতীয়রা দেবী দর্শনের জন্য বারাণসীতে ভিড় করেন। প্রতিটি শক্তিপীঠে ভৈরব রূপে শিবকে পূজা করা হয়। বিশালাক্ষীর ভৈরব হলেন কাল ভৈরব। নমস্কার, আমি জনা বন্দ্যোপাধ্যায়। আমার আজকের আলোচ্য বিষয় হল পৌরাণিক ও লৌকিক দেবী বিশালাক্ষী, উত্তর, দক্ষিণ ও পূর্ব ভারতের এক ধর্মীয় মেলবন্ধন। ভারতের শক্তিপীঠকে সতীপীঠও বলা হয়। শক্তিপীঠগুলো ধর্মীয় তাৎপর্য গুরুত্বপূর্ণ। উত্তরপ্রদেশের বারাণসীতে বিশ্বনাথ মন্দিরের কাছে বিশালাক্ষী মন্দিরটি অন্যতম শক্তিপীঠ রূপে গড়ে উঠেছে। বিষ্ণুর সুদর্শন চক্রে সতীর দেহ খণ্ডিত হওয়ার পর দেবীর কর্ণ ও কুণ্ডল, মতান্তরে মুখমণ্ডল এখানে পতিত হয়েছিল। দেবী বিশালাক্ষীকে আরো দুজন দেবীর সঙ্গে যুক্ত করা হয়, কাঞ্চিপুরমের কামাক্ষী দেবী ও মাদুরাইয়ের মীনাক্ষী দেবী। দক্ষিণ ভারতীয়রা মনে করেন কামাক্ষী, মীনাক্ষী ও বারাণসীর বিশালাক্ষী তিন বোন। 1971 সালে তামিল জনগণ মন্দিরটি সংস্কারে সহায়তা করেন। দক্ষিণ ভারতীয়রা দেবী দর্শনের জন্য বারাণসীতে ভিড় করেন। প্রতিটি শক্তিপীঠে ভৈরব রূপে শিবকে পূজা করা হয়। বিশালাক্ষীর ভৈরব হলেন কাল ভৈরব। লোকবিশ্বাস মতে বারাণসীতে শিবের অর্ধাঙ্গিনী বিশালাক্ষী পার্বতীর মন্দিরে রোজ রাতে মহাদেব বিশ্বেশ্বর বিশ্বনাথের যে কাশীর মন্দির, সেখান থেকে বিশ্রাম করতে আসেন। বাংলার রাঢ়ভূমির অধিষ্ঠাত্রী দেবী বাসুলী হলেন দেবী বিশালাক্ষী। তন্ত্রসার গ্রন্থে মা বাসুলীর জন্য ধ্যান মন্ত্র এইভাবে বর্ণিত হয় যে মা তপ্ত কাঞ্চন বর্ণা দ্বিভুজা, উগ্ররূপা, খর্গ খেটক হস্তা, রক্তবমনা, মুন্ডমালা বিভূষিতা, জটা মুকুট শোভিত মা সবের ওপর অবস্থান করেন। ধর্মপূজা বিধানে মা বাসুলীর সঙ্গে মঙ্গলচণ্ডিকার অভিন্নতাও ঘোষিত হয়েছে ধ্যান মন্ত্রে। বীরভূমের নানুরে বাসুলী মূর্তি পাল যুগের বাগদেবী সরস্বতী। প্রকৃতপক্ষে দেবী বাসুলী কালী, চণ্ডী ও সরস্বতী তিন দেবী রূপে পূজিতা হন। বাঁকুড়া থেকে হুগলি পর্যন্ত বাঙালির জনমানসে দেবীর যে মূর্তিটি জনপ্রিয়, সেখানে দেবী একটি শয়িত এবং একটি উপবিষ্ট পুরুষ মূর্তিকে দলন করেন। এই দুটি মূর্তি কখনো শিব ভৈরব, কখনো অসুর বলে চিহ্নিত। প্রকৃতপক্ষে দেবী বাসুলীর এই রূপে নারীর ক্ষমতায়ন প্রতিফলিত হয়। বাঁকুড়ার ছাতনাতে দুটি বাসুলী মন্দির ছিল। দেবী বাসুলীকে নিয়ে বিভিন্ন লোককথা বিশেষ তাৎপর্যপূর্ণ। মধ্যযুগের কবি বড়ুচণ্ডীদাস তার কাব্যে লিখেছেন, বাসুলী চলিল সহজ জানিবার তরে। বাসুলী মা আমাদের মধ্যবিত্ত বাঙালিদের সহজ ভক্তি প্রদান করেন। আমরা যেন বিকার ত্যাগ করে প্রকৃতি মাতৃকার শক্তির সহজ ধর্মে স্থিত হয়ে মায়ের নির্দেশিত পথে চলি, এ কথাই কবি বলতে চেয়েছেন। সমগ্র হুগলিতে সব থেকে প্রসিদ্ধ বিশালাক্ষী মায়ের পূজা। বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন নামে দেবী পূজিতা হন। হুগলির রাজবলহাটে মা রাজভল্লভী দেবী বিশালাক্ষীর একটি রূপ। ফাল্গুন সংক্রান্তিতে দেবী বিশালাক্ষীর বিশেষ পূজা হয়। পোলবা দাঁতপুর ব্লকের সিনেট গ্রামে মা বিশালাক্ষী প্রসিদ্ধ। দেবী বিশালাক্ষীর অলৌকিকত্ব নিয়েও অনেক কাহিনী শোনা যায়। চুচুড়া, চন্দ্রনগর, ভদ্রেশ্বর, টিটাগড় ইত্যাদি শহরে বিশালাক্ষীর মন্দির সুপ্রাচীন। চণ্ডীর বিশালাক্ষীর রূপ ছিল পাল যুগে। বস্তুত বিশালাক্ষীর মূর্তি থেকেই পাল যুগে দুর্গা সপরিবার উপাসনার আইকোনোগ্রাফি পাওয়া যায়। সুন্দরবনের লৌকিক দেবী মা বিশালাক্ষী প্রকৃতপক্ষে হিন্দু দেবী বনদুর্গা। ইসলামী প্রভাবে তিনি বনবিবিতে পরিণত হয়েছেন। প্রতি বছর ফাল্গুন মাসে বনবিবির বাৎসরিক পূজা করা হয়। উত্তর ভারতের পৌরাণিক দেবী বিশালাক্ষী বিভিন্ন লোককথা, লোকবিশ্বাস ও মন্দির পূজার মাধ্যমে পূর্ব ভারতের লৌকিক দেবী হয়ে উঠেছেন। আবার দেবীর মাতৃকা শক্তির মহিমা এখানে উত্তর, দক্ষিণ ও পূর্ব ভারতের মেলবন্ধন ঘটিয়েছে।
এদিক থেকে অখণ্ড ভারতের ধর্মচর্যার ইতিহাসে দেবী বিশালাক্ষীর মাহাত্ম্য বিশেষ তাৎপর্যপূর্ণ। নমস্কার।